দুশের দুষে আমি একজন নজওয়ান মানুষ, আমার সমরকন্দর মধ্যে আমার বাড়ি। আমি নজওয়ান অবস্থার মধ্যে আমার জোয়ান কীর্তনায় দুনিয়ার জমিনও আমি গুনারে গুনাহ বুঝতাম না। আল্লাহ পাক পূর্বদিকে আলমরে আমি ভয় করতাম না। আমি মদর মধ্যে সব সময় একজন মদ্যপায়ী মানুষ ছিলাম। আমি নিশাকুর মানুষ, আমি নিশার মধ্যে মত্তলা রইতাম। এমতো অবস্থায় আমি নিশা করিয়া যে সময় বাড়ি মুখা রওনা দিতাম, আমার একজন বৃদ্ধ মা আর আমার একজন স্ত্রী আছে, দুইজনে আমার বয়ে তারা তরতরাইয়া কাঁপতো। আমি মাতাল বনে যাইতাম, আমার হুঁশ থাকতো না। অমতো অবস্থায় কোনো একদিন রমজানের প্রথম রাত্রের মধ্যে আমি মদ পান করিয়া বাড়ির মুখা রওনা দিছি। এমতো অবস্থায় যে সময় বাড়ির মধ্যে আমি প্রবেশ করলাম, আমার জন্মদাতা মা বৃদ্ধ মা আমার দেখার পরে অতি রাগান্বিত হইয়া আমার গালাগালি শুরু করলা। আজকে হইল শাবানুর শেষ তারিখ, মাহে রমজান আগামী দিন থেকে শুরু। দুনিয়ার মানুষের জেরির লাগি প্রস্তুতি নিয়ে রোজা রাখতো, তুমি আমার এমন ছেলে হইলে তুমি মদ খাইয়া বাড়ির মধ্যে মাথা লইয়া আইলাই। মায়ে বকাবকি শুনিয়া মারে এই মাতাল অবস্থায় আমি গর্দনার ধরিয়া আমি মারে মারলাম। এমতো অবস্থায় আমার মা মায়ের খাওয়ার পরে আমারে আরো রাগান্বিত হইয়া আমার জোরদারভাবে আক্রমণ করলা। আমি রাগান্বিত হইয়া আমার মারে জীবন্ত অবস্থায় জিন্দা আগুনের মধ্যে মাথাটা ফুড়িয়া দিলাইছি। রহমতুল্লাহ তাআলা কইয়া বাড়ি মুখা রওনা দিলাইলা। যে সময় তার হুজরার মধ্যে আইলা, হুজরা তাওয়ার ঘরে রাত্রে ঘুমন্ত অবস্থার মধ্যে খাবে দেখলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালিক বিন দিনারের সামনে আইয়া হাজির হোক। সুবহানাল্লাহ। মুসলমান, মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহর জবরদস্ত একজন মহব্বতের বান্দা হলি। হজর মধ্যে গেলা, হজ খাম সম্পাদন করার পরে ঘুমাইলা একদিন ঘুমানির পরে রাত্রেবেলায় খাবে দেখুন মালিক বিন দিনার দেখাবে, খেয়ে যেন দেখায় ও মালিক বিন দিনার এই বছর হজর মধ্যে যত মানুষ হলে হজ করলা, তামাম মানুষের হজ কবুল হয়েছে, একজন মানুষের হজ আল্লাহ গ্রহণ করছে না। মালিক বিন দিনার ঘুম থেকে জাগ্রত হইলা, কি দেখলাম রে খাবের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকে আলমে সারা মানুষের হজরে কবুল করলো, একজন মানুষের হজরে কবুল করছে না। এই মানুষটাকে হয়তো আমি মানুষের মধ্যে ঘুমা নাই নানি ই মানুষ মনে হয় আমি ওলা দিলের মধ্যে খালি বাড়ি খাইল রে। জমিনের মধ্যে আল্লাহ যাতে যদি একজনের হজ কবুল করে না, তাহলে হয়তো মনে হয় এই ব্যক্তি আমি মনে হয় এর লাগি খাপ দেখলাম। যদি আমার হজরে আল্লাহ গ্রহণ করে না, তাহলে আমার জিন্দেগি বেকার গেল, আমার সমস্ত বেকার গেল। এই কথা আফসোস করি আল্লাহর দরবারের মধ্যে খালি খানতে একদিন যায়, 2 দিন যায়, গত হইয়া পরের দিন রাত্রিবেলায় আবার ওলা খাবের মধ্যে দেখলারে মালিক বিন দিনার যে তুমি পরিশান বনি গেছো, তোমার হজ মনে হয় কবুল হইছে না। আল্লাহ রব্বুল আলামিন তোমার হজরে কবুল করছে, দোষী দাগি তুমি নাই। বলে দোষী দাগি হে? বলে ও ব্যক্তির হজরে আল্লাহ পাক পরবর্তীকে আলমে কবুল করে না যেই ব্যক্তি একদিন নাই 2 দিন নাই আই দীর্ঘ 40 বছর তাকে আল্লাহর ঘর তওয়াফ করতে আছে। 40টা বছর তাকে আল্লাহর ঘর তওয়াফ করে আর হজর খাম সম্পাদন করার, কিন্তু আল্লাহ পাক পরবর্তীকে আলমে একটা বছরের হজ তারা আল্লাহ কবুল করে না। ও শব্দের মধ্যে জিজ্ঞাসা করা হইল এই ব্যক্তিকে, কোন ব্যক্তি অত মারাত্মক দোষ করলো যে ব্যক্তি মহাপাপী বনল, আজকে 40 বছর তাকে হজ করে আল্লাহর গর্দের তওয়াফ করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তির দোয়ারে কোন কারণে গছে না। সাবনের মধ্যে দেখানো হয় মালিক বিন দিনার এই ব্যক্তি ও ব্যক্তি যেই ব্যক্তি মোহাম্মদ হারুনি সমরকন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই ব্যক্তি দীর্ঘ 40 বছর থাকি আল্লাহর দরবারের মধ্যে খানদের সমস্ত দিন খালি রোজা রাখে, আল্লাহর গড়ে তওয়াফ করে রাত্রেবেলায় আল্লাহর দরবারও খান্দে, লেকিন পরওয়ারদিগারে আলমে তার একটা বছরের হজরে গ্রহণ করলো না। হজ আল্লাহ কবুল করে না, কারণ কিটা? এই মনে মনে কইলে তুকাইয়া না বা হলো মানুষে অত বড় পাপী মানুষ
আজ 40 বছর থাকি দিনের বেলা রোজা রাখে, রাত্রেবেলা জিকির আজকার করে আর তোয়াফ করে হজ করে, একটা দিন করে হজ আল্লাহ গেছে না, এই কারণটা কিটা মানুষ বাহরতাম কিলা। মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলা আলাইহি তলব করতে আরম্ভ করলা। প্রত্যেক কাফিলার মধ্যে খালি জিজ্ঞাসা করেন, ভাই রে তুমি তেন কোন জায়গার মানুষ, তুমি তেন খানটা গিয়েছো, তুমি তেন খে মাহমুদ হারুনি সমরকন্দি রহমতুল্লাহ করি একজন মানুষকে চিননি। হারুনি রে তুমি তেন খেয়েও চিননি, কোনো মানুষের পরিচয় দেয় না, খেয়েও চিনে না। তলব করতে 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 দেখা যায় একটা কাফিলার মধ্যে গিয়া আশ্রয় রইলা। এই কাবিলার মানুষে কইল, আমরা হারুনি সমরকন্দিরে আমরা চিনি বলে খানো। এই মানুষকে বলে এই মানুষে এই কানোর মধ্যে বাইতে নেই, মানুষ মরুভূমির মধ্যে একটা তাবু বানাইয়া সেই তাবুর মধ্যে থাকে। এই মানুষ একদিন কোন মানুষ নাই, এই প্রথম বৎসরের মানুষ নাই, দীর্ঘ 40 বছর তাকে আল্লাহর বন্দায় হজ করতে আছে। এই মানুষের অমুক জায়গার মধ্যে গেলে ভাই ভাই ওলা অবস্থার মধ্যে থাকে। তলব হরি হরি বার করলা, বার হরিয়া গিয়া দেখলা আল্লাহর বন্দায় নমাজের হালতর মধ্যে আছে, আল্লাহর বন্দায় নমাজের হালতর মধ্যে আছে। আর তার প্রথম অবস্থায় দেখলা এই ব্যক্তিটার তো একটা হাত তার নাই খাটা, এক হাত খাটা। আর বন্দায় নমাজ পড়ে আবার দেখা যায় এমন এক ঘটনা ঘটে, গলার মধ্যে কিছু চামড়া ছিলাইয়া, চামড়া ছুটাইয়া চামড়ার মধ্যে লঙ্গর লাগাইয়া ফাড় লোকে বান্ধে ঠানা দিলেইছি দিয়া ও হালতের মধ্যে নমাজ পড়ে। এমন বেআখর লাগলা হলে কি মানুষ, যে মানুষে তার জিন্দা মানুষের গোলার চামড়া কাটিয়া চামড়ার লগে আপনার জিঞ্জির লাগাইয়া ফার লগে ঠানা দিয়া নমাজ পড়ে আর আতো নাই, কারণটা কিটা? নমাজ শেষ হইল, সালাম কালাম হইল, সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করলা, ভাই তোমার নাম হারুনি সমরকন্দিনী? বলে হ্যাঁ। বলে তোমার এই অবস্থা হেনে ইলা কতদিন থাকি আপনি কেন? বলে আমি ইলা 40 বছর থাকি আমি এই অবস্থার মধ্যে শাস্তি ভোগ করতে আসি। বলে ভাইরা তুমি যদি রাগ করো না, তোমার একটা কথা আমি হইব। কি কথা? ও বেটায় জিজ্ঞাসা করলো, আপনাকে? বলে আপনি মালিক বিন দিনার, তুমি চিনি? বলে আমি চিনি, আপনি তো আল্লাহর ওলি, আপনি কিতার লাগে আমার এখানের মধ্যে আইসন? বলে আমি আইসি, আমি হজর খাম সমাধান করিয়া যে সময় ঘুমাইলাম, আমি শ্রবণের মধ্যে দেখলাম একজন মানুষের হজরে আল্লাহ কবুল করছে না, তামাম হুজ্জাজে কেরামতের হজ কবুল করি লাইছে। আমি জিজ্ঞাসা করলাম ঘুমের মধ্যে, সখনও জিজ্ঞাসা করলাম, বলে এই মানুষটাকে, এই মানুষটার নাম আমার সামনে বয়ান করা হইল, এই মানুষটা নাকি আপনি? বলে হ্যাঁ আমি। বলে কারণ কি ভাই, তোমার দোয়া কবুল হয় না কেনে, হজ আল্লাহ কবুল করে না কেনে? বলে বাইরে মালিক বিন দিনার, তুমি কেনর মধ্যে আইসো একজন আল্লাহর ওলি, কেন কোনো আনুকামাত নাই। আজকে 40টা বছর অতিবাহিত হইয়া যার, প্রতি বছরের মধ্যে আল্লাহর একজন ওলি, একজন কুতুব আমার দরবারের মধ্যে আইয়া খবর দে, মোহাম্মদ হারুনি সমরকন্দি তোমার হজরে আল্লাহ কবুল করে না। আজকে 40 বছর অতিবাহিত হইল, তুমি আল্লাহর ওলি আমার আজকেও খবর দেয় আমার হজ কবুল নাই। বাইরে আমার জীবনের গুণা বুঝি আল্লাহ আমার আর মাফ করে দিত নাই। দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ও জিজ্ঞাসা করা হইল, বাইরে তোমার এই অসুবিধা কি? তোমার হাত নাই কি? তোমার গলার মধ্যে চামড়া কাটা কি? তোমার গলার চামড়ার লগে লঙ্গর লাগাইল কি? তুমি এমনভাবে কষ্ট করতেছো কি? তোমার দোয়া কবুল হয় না কেনে? করা হইল। হওয়ার পরে বেটা বুঝতে হইল, বাইরে আমি কোনো দোষী, আমি যেই দোষী হয়েছে আমার চাইতে বড় দোষী আর জমিনের মধ্যে কেউ নাই। বলে তুমি কোন দোষের দোষী? আল্লাহ তোমারে মাফ করে দে না। তুমি কোন দোষের দোষী বললা যে আল্লাহ তোমারে মাফ করে না? এত শাস্তি ভোগ তুমি নিজে নিজে করতে আসো। বলে আমি ও দোষের দোষী, আমি একজন নজওয়ান মানুষ, আমার সমরকন্দর মধ্যে আমার বাড়ি, আমি নজওয়ান অবস্থার মধ্যে আমার জোয়ান কি তাড়নায় দুনিয়ার জমিনও আমি গুনারে গুণা বুঝতাম না।
আল্লাহ পাক পূর্বদিকে আলম রে আমি বই করতাম না। আমি মদর মধ্যে সব সময় একজন মধ্যপায়ী মানুষ ছিলাম। আমি নিশাকুর মানুষ, আমি নিশার মধ্যে মত্তলা রইতাম। এমতো অবস্থায় আমি নিশা করিয়া যে সময় বাড়ি মুখা রওনা দিতাম, আমার একজন বৃদ্ধ মা আর আমার একজন স্ত্রী আছে, দুইজনে আমার বয়ে তারা তরতরাইয়া কাঁপতো। আমি মাতাল বলে যাইতাম, আমার হুঁশ থাকতো না। অমতো অবস্থায় কোনো একদিন রমজানের প্রথম রাত্রের মধ্যে আমি মদ পান করিয়া বাড়ির মুখে রওনা দিছি। এমতো অবস্থায় যে সময় বাড়ির মধ্যে আমি প্রবেশ করলাম, আমার জন্মদাতা মা, বৃদ্ধ মা আমার দেখার পরে অতি রাগান্বিত হইয়া আমার গালাগালি শুরু করলা। আজকে হইল শাবানুর শেষ তারিখ, মাহে রমজান আগামী দিন থেকে শুরু। দুনিয়ার মানুষের জেরির লাগি প্রস্তুতি নিয়ে রোজা রাখতো, তুমি আমার এমন ছেলে হইলে তুমি মদ খাইয়া বাড়ির মধ্যে মাথা লইয়া আইলাই। মায়ে বকাবকি শুনিয়া মারে এই মাতাল অবস্থায় আমি গর্দনার ধরিয়া আমি মারে মারলাম। এমতো অবস্থায় আমার মা মায়ের খাওয়ার পরে আমারে আরো রাগান্বিত হইয়া আমার জোরদারভাবে আক্রমণ করলা। আমি রাগান্বিত হইয়া আমার মারে জীবন্ত অবস্থায় জিন্দা আগুনের মধ্যে মাথাটা ফুড়িয়া দিলাইছি। এই অবস্থার মধ্যে আমার জন্মদাতা মা আগুনের মধ্যে জ্বালাইয়া ফুড়াইয়া আমি মারছি আমি জানি না। যখন রাত্রে অতিবাহিত হইল, সকালবেলায় আমার স্ত্রী কইলা, রে ও ওসমান ও হারুনি সমরখন্দি, তুমি এমন একজন খাম, এমন একটা খাম হইলাই, তুমি নিশার মধ্যে মত্তলা হইয়া আজকে তোমার মারে তুমি ধ্বংস হল্লাই। জীবিত অবস্থায় তুমি আগুনের মধ্যে জ্বালাইয়া মারলাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই পাপে কোনোদিন আর মাফ করতো নাই। আমার হুঁশবালা হইল, আমি বুঝলাম যে আমি কি কাম করলাম। সঙ্গে সঙ্গে আমার রাগান্বিত হইয়া আমি আমার নিজের আত্রে আমি আত্রে খাটিয়া ফেলাইলাম। খাটিয়া আমি দেখলাম যে এই অবস্থায় যে আদ্রা আমার মারে আমি হত্যা করতে পারছি, এই আটটা আমি আর আমার হাতের মধ্যে রাখতাম না, আট খাটি নিলাম। এই অবস্থার মধ্যে আমি তওবা করিয়া বাড়ির থেকে বাইর হইছি। আমার গলার মধ্যে চামড়া ছুটাইছি, চামড়া ছুটাইয়া চামড়ার লগে জিঞ্জির লাগাইয়া ফার লগে ঠানা লাগাইছি যে আমি শাস্তি ভোগ করতে আছি। আল্লাহ আমারে তুমি মাফ করে দেও। আজকে দীর্ঘ 40 বছর আমার অতিবাহিত হইল। আমি মক্কাতুল মুকাররমার মধ্যে হজ করি আর রোজা রাখি, লেকিন একটা বছর হজরে আল্লাহ যাতে আমার কবুল করে না। এত বড় গুনাহগার মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন, অতদিন মেহনতর পরে যদি আল্লাহ যাতে তোমারে মাফ করে না, হয়তো আল্লাহ যাতে আর তোমারে মাফ করবে না। আল্লাহর বান্দা বড় নৈরাশ হইয়া খান্দের আর আল্লাহর দরবারও হাত তুলে আমারে দোয়া করে রাখো। আল্লাহ পরওয়ারদিগারে আলম, এই মুহূর্তের মধ্যে যে আমারে আল্লাহ তুমি মাফ করো না। আল্লাহ এই জমিন থাকি তুমি মৌলায় আমারে বিদায় দিয়ে দাও। দোয়া হবুল না তোর মরতে কিলা, আল্লাহ যাতে দোয়া হবুল করেন না। কিন্তু যে সময় মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা কইয়া বাড়ি মুখা রওনা দিলাইলা, যে সময় তার হুজরার মধ্যে আইলা, হুজরা তাওয়ার ঘরে রাত্রে ঘুমন্ত অবস্থার মধ্যে খাবে দেখলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক বিন দিনারের সামনে আইয়া হাজির হোক। সুবহানাল্লাহ, দুরূদ শরীফ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত লম্বা টাইম খালে না মুতা আছে তামান কি হবে না তো সময় কেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। বাঁকা বড় আনসায়া শুনছি আমি, মুরব্বী সাহেব কইছেন প্রায় 80 করে আনসায়া। মানুষ 10টা বাজবার আগে মানুষ গেছেন কি হরিয়া সাইর আলি মানুষ বোয়া তুমি আর 11:30 বলে ওয়ার হতে এত দাম আর দিবে আবার।
এটা মানুষ বেশ বেশালি মনে তারা 3 ঘন্টা মতো ওয়াজ 4.5 ঘন্টা ওয়াজ করা যায়, আঙ্গাজ ধরে করা যায়। মানুষ দুইয়ালি নাই ওয়াজ 1 ঘন্টা করা সম্ভব হয়েছে। তুকাইয়া এটা হাফিজ চাপ না তো যে আপনারা সামনে বই মারছক মুজা আলিফলাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা হুদালিল মুত্তাকিন বলুন। ইটা মানুষের আপনারা বোয়ার ভঙ্গিতে টাকার ভঙ্গিতে মানুষ জমাওয়াতর ভঙ্গিতে অটোমেটিকভাবে আল্লাহ পাক পরবর্তী আলমের দান একের পরে এক মাত ফাইবাই একের পরে এক আপনার ওয়াকে হল সামনে আইব, আয়াত হল হদিস হল সামনে আইব মাতিবাই। মানুষ বাড়ি খাতার তুলে ঘুমো, মানুষের ওয়াজের দরকার নাই। ওয়াজে মানুষের ফেট পড়া, ইলিমে মানুষের ফেট পড়া, খার ওয়াজ খেয়ে কিন্তু এখন ওয়াজ না মানুষ তো খাঙ্গাল নি। তোমার ওয়াজ না মানুষ খাঙ্গাল উগাল নাই, মানুষ খাতার খাঙ্গাল। তোমার ওয়াজ তুমি তোমার করো। ও বেটায় কইছো না নি বলেছে আরে সারা জিন্দগি থেকে ওয়াজ হতো মেশাব বলে বহুত দিন থেকে নিজেও ওয়াজ হরি আর বাইরে লিখতাম পারছি না করতে গিয়ে মেশাব নয়া মেশাব। আপনারা এখানে নয়া হয়তো বাইরে লিখতাম পারি না, প্রায় 27 বছর হইয়া আছে ওয়াজ হরার। এটা আলিয়া মশাব আপনারা এমাদুদ্দিন সাহেব ইতার যে সময় ওয়াজ নাই হওয়ার সময় তাই শাহাবুদ্দিনের ওয়াজ হতো, কিন্তু বাইরে লইতাম পারছি না, আমরা বঙ্গি জানি না করতে গিয়ে বাইরে নাই। মা তৈল মানুষ যেটা দেখে যায় 11 বছর 12 বছর ভাই ইয়েও না, এক মানুষও বলতে না। কারণ কিতা ইলা তো ওয়াজ যেটা করে করে ওয়াজ হামসায় হামসায় ওয়াজ গরম পানি দিবা হামসায় ইটা মানে টেইয়া হামসায় হামসায় যেটা ওয়াজ মানুষ বদলিছে আসেন না, সারা মানুষ আল্লাহ আল্লাহ ইচ্ছা আছিল। ইলা জায়গা নাই যে জায়গার মধ্যে কুটিমুটি একটা হামসায়া আছে আর এই হামসায়ের মাঝে ওয়াজ হচ্ছে না, ইলা কোনো জায়গা আছে না ভাই। ই কারে হের মারিয়া মানুষের ওয়াজ করেন। হামসায়া ভান জায়গা দেখানো আছে ওখানে ওয়াজ নেই, স্কুলও ওয়াজ করেন, মাদ্রাসা তো করেন, মজার গাতো করেন, মসজিদও করেন, বন্ধ খালি ওয়াজ আর ওয়াজ। মানুষ জেলার হলা এক মানুষ বলতে না। কারণ কিতা মুরুখ মুরগিন দেশনে মুরগিয়া যে সময় দুইল হয় দুলির মাঝে গিয়ালে কেউ মুরগিনতে ওকা মুরগাইনতে তারা খুব ভালো করে কুল খানি কেন কারণ রাস্তা কত দুলি গাড়ি লাইন যে সময় জঙ্গ যায় তো যে দুলি হাটটা লইয়া যায়নি, দুল লইয়া গড়ে যায়নি মুরগি মুরুখ হরেন নি আপনারা মুরুখের দুলির মাঝে কুল খাই যায়, সময় করে দুলি হাটটা নেয়নি এক দুলি গোথর রাখে না, সব জায়গাত ফালে আইব। ও খালি সন্তাকে উঠিব না জ্বালা মারিয়া কইব ও দুল জায়গাত ফালে আইব। তুমি তাই নোলা ওয়াজটা যেতে সময় মোল্লার থর ওয়াজ উত্তর রইল আমি ইয়ার গেল হলা ও যেমনি উঠিব বাদর দিন জোর রক্ত উঠিব ওয়াজ ওর গীতা করতায়। আমার ওয়াজ আপনারা ভালো লাগতো না, এটা ওয়াজ এটা বেল কি সেলকি ভারিও না আর এটা ওয়াজ ভালো লাগতো না, কিন্তু মা তৈল ওয়াজ মানুষ বলে জ্বালা মারি ফেলে যায় যেমনি ও মোল্লার থর ওয়াজ তুমি তোর তাহলে আমি দিয়ে কেউ বাদে জেলা আসলো হেতার ওলা উড়ো জেলা আসলো ওলা উড়ো। এর মাঝে কয়েকটা কারণ আছে। 1 নম্বর কারণ হলো যে মানুষে ওয়াজ করনেওয়ালা আমি যে ওয়াজ করনেওয়ালা আমার মধ্যে খুলুসিয়ত নাই, আমার মধ্যে মূল উদ্দেশ্য হইল বাইরে লো, আমার মধ্যে মূল উদ্দেশ্য মানুষ বানানি মানুষ জমানি পালা সময়ের মধ্যে আমি ওয়াজ করবো বেশ বেশ মানুষ জগল পাইমু মানুষে আমার মাত শুনবো আর পরবর্তীতে আমার মানুষে ওয়াজর দাওয়াত দিব। আসল মাতগুলা রহস্যগুলা প্রকাশ করা সম্ভব হইতো নাই, কারণ যদি আমি নজওয়ানের বিপক্ষে মাতি নজওয়ানে আমার মানত নাই, সুধারার বিপক্ষে মাতলে